দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। বিশ্ব মানবতাকে যেন নীরবে ভৎসনা করছে 6 বছর বয়সী ফিলিস্তিনি শিশুটির উদ্ভ্রান্ত এ দৃষ্টি। সব হারিয়েও বেশ খুশি মনেই আশ্রয় কেন্দ্রের প্রাঙ্গণে দোল খেলছিল শিশুটি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি অবুঝ শিশুটির এ আনন্দ। ইসরায়েলি বোমার আঘাতে নিমেষেই ছিন্ন ভিন্ন হয়ে যায় তার ডান হাত। শিশু বয়সেই বরণ করে নিতে হয় আজীবনের পঙ্গুত্ব। লড়াইয়ের সাথে খুলনাবাসী নিরস্ত গাজাবাসীর ওপর নৃশংস বর্বরচিত হামলার প্রতিবাদে একদিন নদী দিয়েছিলেন, একদিনের নোটিশে আজকের লাখো মানুষের এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ভাইরাবার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে ওই ইসরায়েলের বছর আবাসন করে বাংলাদেশের মাফিয়া প্রধানমন্ত্রী পালিয়ে ওই ইসরায়েলের দোসরদের কাছে আশ্রয় দিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের দোসর মোদি এবং শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি জানাই। ভাইরাবার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাতে চাই, সমস্ত ইসরায়েলি পণ্য, ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসরায়েলের সাথে ইসরায়েলের কোন পণ্য আমরা বাংলাদেশে চলতে দেব না, দেব না, দেব না। উপস্থিত আছেন আরেক ছাত্র নেতা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মজদুর সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন থানা থেকে যারা এসছেন তাদেরকে সদর থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা
পাচ্ছে না। এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশের সকল ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদ করবার জন্য। সেই সাথে আহ্বান জানাতে চাই বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান রাষ্ট্রগুলিকে, আপনারা নিশ্চুপ থাকবেন না, ওই আখেরাতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।